जीवन के दिन छोटी सही हम है बड़े दिल वाले। ওয়েলকাম মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের শেখাবো ভয়েস চেঞ্জ, একদম বেসিক লেভেল থেকে, পুরো বেসিক। যারা পারো না, বোঝো না, বা যারা পারো তারা রিভাইজ দিয়ে নাও। আর যারা একদম প্রথম লার্নার, প্রথম বেসিক থেকে স্টার্ট করো, ভয়েস চেঞ্জ সহজে কিভাবে আমরা করতে পারি সেই ফর্মুলা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। চলো লেটস স্টার্ট। ভয়েস চেঞ্জ, আগে জানতে হবে ভয়েস চেঞ্জ এর মানেটা কি। মানে হলো বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন ভয়েস চেঞ্জ মানে আমরা বুঝলাম কি এটা বাচ্য পরিবর্তন। এই ভয়েস চেঞ্জ আমরা তিন প্রকার করতে পারি। এক হলো অ্যাক্টিভ ভয়েস, ACTIVE ভয়েস, VOICE। দুই প্যাসিভ, PASSIVE প্যাসিভ ভয়েস। তিন পাসিভ ভয়েস, QUASI পাসিভ ভয়েস, VOICE। ভয়েস চেঞ্জ তিন প্রকার, অর্থাৎ এটা প্রত্যক্ষ, বাচ্য, এটা পরোক্ষ, বাচ্য, আর কোয়াসি ভয়েস এটা একটু ভিন্ন প্রকৃতির হয়। এই ভয়েস প্রত্যক্ষ পরোক্ষ যাই হোক বলি না কেন এখানে সেটা কিন্তু অ্যাপ্রুভাল হবে না। কারণ হবে না এই কারণে এই বাক্যটি সম্পূর্ণ হবে মানে ইন্ট্রানজিটিভ ভার্ব, যে ট্রানজিটিভ ভার্বের যে সেন্স, সেই সেন্স অনুযায়ী কাজ করতে হবে। এটাকে আমি প্রত্যক্ষ পরোক্ষে এরপর মাঝখানে আমি রাখলাম না, এটা পরে আমি বোঝাচ্ছি, পরে তোমার ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, পাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েস যদি আমি একটু আলোচনা করি, একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো এখানে কি পাবে। অ্যাক্টিভ ভয়েস এটা বাক্যগুলি কি থাকবে, বাক্যগুলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই ফাংশনে থাকতে হবে। এই অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কর্তা, ক্রিয়া, কর্ম এই সম্পর্ক অবশ্যই থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ এটা সাবজেক্ট টেন্স অনুযায়ী করতে হবে, টেন্স অনুসারে হবে, ঠিক আছে। আর পরোক্ষ যে বলছে আমরা প্যাসিভ ভয়েস, এটা কি হবে, এর মধ্যে যেটা থাকবে এই অবজেক্টটা এখানে স্টার্ট হবে, এই অবজেক্টটা এখানে স্টার্ট হবে, তারপরে আসবে তোমার একটা বি ভার্ব আসবে, বি ভার্ব, তারপরে আসবে এই V1টা কি হয়ে যাবে, এখানে V3 হয়ে যাবে। হলো V1 V3, মানে দেখো এর যে শেষ ওর প্রথমে শুরু হলো। অ্যাক্টিভ ভয়েসের শেষটা প্যাসিভ ভয়েসের প্রথমে স্টার্ট করলাম, আমরা এইভাবে শুরু করলাম, V3 হলো। তারপরে এসটা একটা পার্ট আসবে প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন বড় ফাংশন, তারপরে এই সাবজেক্টটা এখানে বসবে, শেষে গিয়ে আমরা এই বিষয়কে কেন্দ্র করে বাকি পথটা আমরা আগাবো, ঠিক আছে।
আমাদের মাথায় রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে কি থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কর্তা ক্রিয়া সম্পর্ক থাকবে। এই অ্যাক্টিভ ভয়েসে কর্তা ক্রিয়া অর্থাৎ কর্তা ক্রিয়া কর্ম এই তিন সম্পর্ক অ্যাক্টিভ ভয়েসের মধ্যে মাস্ট থাকবেই। আর প্যাসিভ ভয়েস যদি করতে যাই, প্যাসিভ ভয়েসকে বলতে গেলে আমরা বলতেই পারি এটাকে সহজ ভাষায় বি ভার্বের টেন্স। বলতে পারি আমরা বি ভার্বের টেন্স এ রূপান্তর করতে হবে, রূপান্তর। এটুকু আমি ডিটেলস পড়ে যাচ্ছি, এটুকু তো ক্লিয়ার, রূপান্তর করতে হবে। এবার থাকবে পরে কোয়াসিভ ভয়েস। এইটা কি হবে, এই পার্টটা আমি বুঝাচ্ছি একটুখানি। এই পার্টটা কি করতে হবে, আমরা এই পার্ট দুটো যা বুঝালাম মুছে দিই, এটা এই পার্ট দুটো মুছে দিই। এই কোয়াসিভ ভয়েসটা এটা একটু ভিন্ন প্রকৃতির। এরকম এই ভয়েস তৈরি করতে গেলে মাথায় রাখতে হবে একটা লিঙ্কার, বৈশিষ্ট্য লিখতে পারে না, বৈশিষ্ট্য একটা লিঙ্কার থাকতে হবে, লিঙ্কার একটা থাকতে হবে। এই লিঙ্কার কি হতে পারে, লিঙ্কার এখানে থাকতে পারে ইফ হতে পারে অথবা হোয়েন হতে পারে, ঠিক আছে? ইফ হতে পারে অথবা হোয়েন হতে পারে। আরেকটা বিষয় কি, এখানে একটা বাক্য থাকবে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা বাক্য থাকবে প্যাসিভ ভয়েস। ঠিক আছে? তাহলে এটা কিন্তু বৈশিষ্ট্য হলো এইখানে যাই থাক না কেন সেই বাক্যটাকে কি করতে হবে, একটা লিঙ্কার ব্যবহার করবো, সেখানে একটা অ্যাক্টিভ ভয়েস বাক্য লিখবো, একটা প্যাসিভ ভয়েসের বাক্য, দুটো মিশিয়ে এই কোয়াসিভ ভয়েসটাকে তৈরি করবো। একটা যদি বাক্য বলি আমরা, বললাম দেখো হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি। এই বাক্যটুকু নিয়ে কাজ করতে হবে। কি করে করতে হবে, তাহলে এইখানে এই বাক্যটা যদি বললো ভয়েস চেঞ্জ করো, কিভাবে করবো? এখানে করতে গেলে তোমাকে এই যা আছে তা পরিবর্তন করা যাবে না। হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি। যখন এটা প্রয়োগ করা হবে তখন, তার আগে নয়। মানে হয় লিখতে হবে হোয়েন অথবা ইফ, ঠিক আছে? লিখার পরে লিখবা ইফ ইজ টেস্টেড, যখন এটা টেস্ট করা হবে তখনই বুঝতে পারবো হানিটা মিষ্টি না অন্য কিছু, ঠিক আছে? এটা একটা কিভাবে অনুভবের কাজ করবে, অনুভব, ঠিক আছে? এই এক্সপ্রেশনটা ফিলিং, এই ফিলিং অনুযায়ী কাজ করতে হবে, ফিলিং, এই ফিলিংটা অনুযায়ী কিন্তু এই কাজটা কোয়াসিভ ভয়েসটা করতে হয়। ওকে, পরে যখন কোয়াসিভ ভয়েস পড়াবো তখন আমি ডিটেইলস ব্যাপারটাকে বুঝিয়ে দেবো 8-10টা 20টা উদাহরণ দিয়ে আমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। এবার ভয়েস চেঞ্জের কিছু বেসিক রুল মানতেই হবে। ভয়েস চেঞ্জের বেসিক রুল কি, এই নিয়মগুলো যদি না জানি তাহলে জীবনে ভয়েস চেঞ্জ তো দূরের কথা, ভয়েস চেঞ্জ পরীক্ষায় করে আসবো অত নাম্বার পাবো না। কেন? এই নিয়মগুলো জানতে হবে। ভয়েস চেঞ্জের বেসিক নিয়ম 1 নাম্বার কি, বেসিক নিয়মটা কি, এটা হলো বেসিক, BASIC, বেসিক রুল অফ ভয়েস চেঞ্জ।
ভয়েস চেঞ্জের বেসিক রুল। এক নাম্বার কি? অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার সময় প্রোনাউনের পরিবর্তন করতেই হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার সময় প্রোনাউনের পরিবর্তন করতেই হয়। এই প্রোনাউনগুলো বেসিক কিন্তু রুল, এগুলো মনে রাখতে হবে। অর্থাৎ দেখো এরকম অ্যাক্টিভ এর সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট আই, প্যাসিভে কি হবে? প্যাসিভে হবে মি। অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে কি হবে? মি হয়ে যাবে। উই থাকলে কি হবে? আস হবে। দে থাকলে প্যাসিভে কি হবে? দেম হবে। আবার হি থাকলে হিম হবে। হি থাকলে আর হবে। ইউ থাকলে ইউ হবে। ইউ এর কোনো পরিবর্তন হয় না। আর কি থাকলে? উ থাকলে মুম হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো কি শিখলাম? অ্যাক্টিভের সাবজেক্ট এবং প্যাসিভে যখন যাব, আমরা ভয়েস চেঞ্জ করতে যখন যাব, তখন সাবজেক্ট প্যাসিভ কি হয়ে যাবে? মি হয়ে যাবে। ঠিক আছে? আবার আবার দেখো যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসবো, প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে আসবো, তখন আবার কি হবে? প্যাসিভ থেকে এই হবেটা পরিবর্তন করে লিখলাম আবার থেকে অ্যাক্টিভে রূপান্তর যখন করবো, রূপান্তর, তখন কি হলো? মি ছিল, মি তখন হয়ে যাবে আমার আই। হলো আসছিল, এটা তখন কি হয়ে যাবে? উই হয়ে গেল। দেখো এইটার এটা একই পরিবর্তনে আসবে। দেম ছিল, দে হয়ে গেল। এম ছিল, কি হয়ে গেল? আর ছিল, সি হয়ে গেল। ইউ ছিল, ইউ হয়ে গেল। ও ছিল, মুম হয়ে যাবে। ঠিক আছে? এই চারটা কিন্তু একেবারে জলের মতো, টেবিলের মতো মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই চারটা মুখস্থ রাখতে হবে। প্রশ্ন হলো আমরা এইগুলো থাকলে আমরা এইগুলো করতে হয়। তাহলে কোন কোন পরিবর্তন? মাই থাকে, আওয়ার থাকে, ইওর থাকে, দেয়ার থাকে, আস থাকে। এইগুলো থাকলে আমরা কি করবো? তখন পরিবর্তন করবো কি করবো না, এটা বড় একটা সমস্যা। সেই সমস্যার একটা চার্ট তৈরি করে দিচ্ছি, কোন কোন প্রোনাউনগুলো পরিবর্তন হবে না, সেগুলো একটু ফলো করো। পিন আপ করো বা পেন আপ করো, রাইট অন ইউর পেজ। ওকে, চলো এটা মুছে দিই। এবার হেডলাইন করো, কোন কোন প্রোনাউন পরিবর্তন হয় না। যারা ক্লাসটি ফলো করছো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম ভিডিও পেতে বেল আইকনটি যা করতে হয় করে রাখো। ওকে, চলো
এবার ভয়েস দেখো, ভয়েস চেঞ্জে কোন কোন প্রোনাউন পরিবর্তন হয় না? ভয়েস চেঞ্জে কোন কোন প্রোনাউন পরিবর্তন হয় না, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সবাই এই ভুলটা করে থাকে। যেমন ধরো অ্যাডজেক্টিভ প্রোনাউন, ADJECTIVE প্রোনাউন, এই প্রোনাউন গুলি কি কি হতে পারে? মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, দেয়ার, ইটস। এরপরে কি বসে দেখবে? নাউন ব্যবহার করতে হয়। এরপরে সবসময় একটা নাউন বসবে, এরপরে কি বলবে? একটা নাউন বসবে, এরপরে একটা নাউন বসবে, এরপরে একটা নাউন বসবে। না হলে আমরা বাক্য অর্থগত করতে পারবো না, শব্দের মানে প্রকাশ পাবে না। তার মানে কি দেওয়া হলো বিষয়টা? এইগুলো অ্যাডজেক্টিভের আকার ধারণ করবে। একটা উদাহরণ বোঝাই, যদি বলি গুড বয়, গুড বয়, বয়টা নাউন হলে গুডটা হলো অ্যাডজেক্টিভ। সেইভাবে এটাও একই রকম ব্যবহার হলো। বললাম কি হিজ ফাদার, হিজ ফাদার, হিজটা এখানে অ্যাডজেক্টিভ, ফাদারটা এখানে নাউন, এই অর্থে ব্যবহার হলো। ওকে, তাহলে এই প্রোনাউন গুলি পরিবর্তন করা যাবে না। এখানে দেখো নো পরিবর্তন, নো চেঞ্জ, কোনো পরিবর্তন করা যাবে না। এই শব্দগুলো যে আকারে থাকবে সেগুলো আমাদের লিখতে হবে, কিন্তু চেঞ্জ করলেই কিন্তু আমাদের ভয়েস চেঞ্জটা ভুল হয়ে যাবে। মাথায় এটা ঢুকিয়ে রাখো, এই পরিবর্তন কখনোই করা যাবে না। আমরা শিখলাম প্রথমে কি কোন কোন প্রোনাউন পরিবর্তন হয়, কোন কোন প্রোনাউন পরিবর্তন হয় না। আরেকটা দেখো হতে পারে, সেটা হলো কি আরেকটা চার্ট, যেগুলো পরিবর্তন কখনোই হবে না। এটা যদি 1 নাম্বার হয়, চলো 2 নম্বরে আসি। 2 নম্বরে কি দেখো? সেলফ প্রোনাউন। সেলফ যে প্রোনাউন গুলি হয়, প্রোনাউন ও পরিবর্তন করা যাবে না। মানে সেলফ প্রোনাউন যেগুলো সেগুলো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? সেলফ প্রোনাউন কোনগুলো? যেমন মাই সেলফ, হিমসেলফ, themselves, ourselves, yourself, yourself, itself, oneself, এইগুলোও কোনো পরিবর্তন করা যাবে না, কিন্তু মাথায় রাখতে হবে নো চেঞ্জ। এগুলো নো চেঞ্জ। তাহলে ভয়েস চেঞ্জের একটা মূল্যবান বিষয় হলো, কোন বিষয়টা হলো ভয়েস চেঞ্জে কোন পার্টটা পরিবর্তন করবো না, কোন প্রোনাউনটা পরিবর্তন হবে না, কোন প্রোনাউনটা পরিবর্তন হবে। এই প্রোনাউনের ফ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। যারা প্রথম লার্নার তারা বিষয়গুলো ভালো করে বুঝে নাও। যারা কম্পিটিটিভ ফিল্ডে যারা খাটাখাটি করছো, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আছে, যেমন পিএসসি, এসএসসি বা অন্যান্য পরীক্ষাগুলো, সিকিউরিটি, তারা এই বিষয়টা কিন্তু মাথা রাখবে। এই বিষয়ে কিন্তু একটা করে প্রশ্ন থাকে, ভুল কিন্তু সাধারণ ভুলটাই থাকে, আমরা ধরতে পারি না, পরে নাম্বারটা পাই না। ওকে, চলো, এগুলো পিনা হয়ে গেছে।
এবার প্রশ্ন হলো ভয়েস চেঞ্জ হতে বড় ফ্যাক্টর হলো আমরা প্রিপোজিশন। ছোট থেকে শিখে আসি প্রিপোজিশন কি বাই দিয়ে মূল্যায়ন করতে হয়। সব ক্ষেত্রে কি বাই হয়? সব ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ভয়েস চেঞ্জ কি করি? আমরা বাই ব্যবহার করি। এটা আমাদের কমন ছোটবেলা থেকে শিখে আসি। কিন্তু যারা কম্পিটিটিভলি খেলাখাটি করে তারা অবশ্যই মাথায় এটা ঢুকিয়ে নাও, বাই দিয়ে সবসময় কাজ হবে না। বাই দিয়ে সবসময় কাজ হতে পারে না। ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে বাই ব্যবহার হবে সেটা কিন্তু তুমি আমার চার্ট তৈরি করে দিচ্ছি, চার্টটা তুমি লিখে নাও। আর সেই চার্ট অনুযায়ী কাজ করলে একটা নাম্বার তোমার অবশ্যই পাবেই। চলো, 1 নম্বর, ব্যক্তি দ্বারা। ব্যক্তি বা ব্যক্তি প্রোনাউন দ্বারা বোঝালে এখানে প্রাণী বললেও হবে। প্রাণী, টাইগার কিলস এ ম্যান, ম্যান ইজ কিল বাই টাইগার। টাইগার তো প্রাণী দিয়ে বললেও কিন্তু হবে। ঠিক আছে? ব্যক্তি দ্বারা, প্রাণী দ্বারা, ব্যক্তি প্রোনাউন দ্বারা বোঝালে প্যাসিভে, PASSIVE, প্যাসিভ এ বাই লিখতে হবে। ঠিক আছে? ব্যক্তি বা ব্যক্তি প্রোনাউন দ্বারা বোঝালে প্যাসিভে বাই লিখতে হবে। 2 নম্বর, বস্তু দ্বারা। বস্তু দ্বারা বোঝালে, বস্তু দ্বারা বা দিয়ে বোঝালে তাহলে কি করতে হবে? উইথ লিখতে হবে। উইথ লিখতে হবে। ওকে? বস্তু দ্বারা বোঝালে কি বললাম? উইথ লিখতে হয়। ঠিক আছে? এবার স্থান থাকলে কি করব? স্থান বা জায়গা, সেখানে তো বাই লিখতে পারি না। সেখানে অবশ্যই বড় জায়গা হলে ইন, ছোট জায়গা হলে এক ব্যবহার হবে। যে বাই ব্যবহার করবে সে অবশ্যই এখানে এটা ভুল করে আসবে। ক্লিয়ার? এইবার প্রশ্ন হলো ভয়েস চেঞ্জ আমরা কি করি? কি ফর। 4 নাম্বার, ভয়েস চেঞ্জে কি করবো? আমরা ফর ব্যবহার করবো। কখন? যদি অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কি বললাম? যদি অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তখন মাথায় রাখতে হবে তখন কিন্তু ভয়েস চেঞ্জে বাই হবে না। ঠিক আছে? কি লিখতে হবে? হয় ফর লিখতে হবে, না হলে অন লিখতে হবে, না হলে অ্যাড লিখতে হবে। ঠিক আছে? প্রশ্ন হলো আমরা ভয়েস চেঞ্জে আরেকটা পার্ট খুব গুরুত্বপূর্ণ। ভয়েস চেঞ্জে কখন টু ব্যবহার হয় এটা মাথায় রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে চার্টটা রয়েছে এই চার্টটা আমি প্লে লিস্ট হোক বা আমার বিভিন্ন যে চ্যানেলগুলো রয়েছে বা ফেসবুক রয়েছে বা ইনস্টাগ্রাম রয়েছে সেখানে আমি তোমাদের একটা চার্ট দিয়ে দেবো। ওই চার্টের মধ্যে যেগুলো তোমার দেওয়া হবে ওর মধ্যেই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যার পরে টু বসে ওর বাইরে একটাও আসবে না। ওইগুলো মুখস্থ করো, ওর মধ্যে তুমি পেয়ে যাবে। সেগুলো তুমি ফলো করতে পারো। আর আমি কিছু তোমাদেরকে উদাহরণ হিসেবে দিতে পারি এখানে। যেমন নোন, অথবা কি বলতে পারি? নন বলতে পারি অ্যাডিক্টেড, ADDICTED, অ্যাডিক্টেড। adjacent, adjacent, SCENT, oblique, mix, oblique, add, sorry, added,
অবলিক, রেফার্ড, অবলিক, পেপার, এই যে ভার্বগুলি বললাম, এই ভার্বগুলোর পরে সবসময় কিন্তু প্রিপজিশন টু ছাড়া যারা বাই লিখবে, অন লিখবে, অ্যাট লিখবে সবাই ভুল করবে। এখানে তোমাকে অবশ্যই লিখতে হবে টু, এখানে অবশ্যই টু লিখতে হবে। এবং চাকরি পরীক্ষায় কিন্তু এই বিষয়ে এই ভুলগুলোই থাকে। যারা এই ভুলটাকে অ্যাভয়েড করতে পারে তারা নাম্বারটা পাবে। ওকে, এই চার আর বাকি চারটা পেতে গেলে তুমি প্লেলিস্ট অথবা বললাম ওইগুলো তুমি ফলো করো, সেখানে তুমি পেয়ে যাবে। ওকে, এই হলো ভয়েস চেঞ্জের যে বেসিক কনসেপ্ট অফ প্রিপোজিশন কোথায় আমরা লিখবো। এবার প্রশ্ন হলো বাই লিখবো প্রমাণ কোথায়, উইথ লিখবো প্রমাণ কোথায়, ইন বা অ্যাট লিখতে হবে প্রমাণ কোথায়, আর এখানে কি বলেছে ফর বা অন বা অ্যাট লিখবো প্রমাণ কোথায়, এই অ্যাডিক্টেড বা অ্যাডজাসেন্ট বা মিক্স বা অ্যাড পেপার বা রেপার এর পরে আমরা লিখবো তার প্রমাণ কোথায়। আরেক দুটো লিখে দিই এখানে, পেড, পি এ আই ডি, পেড, তারপরে তোমার প্রেড, পি আর এ ওয়াই ই ডি, প্রেড, এইগুলোর পরে সবসময় টু ব্যবহার করতে হবে। টু, অন্য কিছু ব্যবহার করলে কিন্তু হবে না। ঠিক আছে, এই চারটা। এবার আমি একটা করে প্রমাণ দিচ্ছি। বললাম ব্যক্তি প্রোনাউন দ্বারা বোঝালে প্যাসিভে বাই ব্যবহার করতে হবে। ব্যক্তি প্রোনাউন দ্বারা বোঝালে প্যাসিভে বাই ব্যবহার করতে হবে। আমি একটা করে লিখছি আর মুছে দিচ্ছি। শিখবো কি ব্যক্তি প্রোনাউন দ্বারা বোঝালে বাই ব্যবহার করতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, the man kills a rat. The man kills a rat. লোকটি একটা ইঁদুরকে মেরেছে। তাহলে এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এ র্যাটটা আগে আসবে, এ র্যাট is killed by the man. মানুষ দ্বারা তাই বাই ব্যবহার করলাম। এই কিলস এর বলতে বাই হিম লিখতাম এই জায়গাটায় কিন্তু। ওকে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। উইথটা দেখি, a stone hit him, একটা পাথর তাকে আঘাত করলো। তাহলে কি করতে পারবো, স্টোন জড় পদার্থ, তাহলে হিমটা দিকে লিখে হবে হি হবে। আমরা আগে শিখেছি হি ইজ হিট, কারণ হিটের তিনটে ফর্মই এক, হিট হিট হিট, হি ওয়ান হিট, হি টু হিট, হি থ্রি হিট, তিনটে এক হয় তাই হিটটা হিটই থাকলো। হি ইজ হিট উইথ এ স্টোন, পাথর দিয়ে। বস্তু বোঝালে জড় পদার্থ বললাম, কি বললাম, পাথর দিয়ে। ঠিক আছে, স্থান বা জায়গা, এই স্থান বা জায়গা কি করে বোঝাবো, বললাম দার্জিলিং প্রডিউস টি, দার্জিলিং কি করে, চা উৎপাদন করে। তাহলে কি হলো, এটা আগে আসবে, টি ইজ প্রডিউস, বিআরও ডিইউসিইডি, কোথায়,
এই জায়গার নাম ইন দার্জিলিং। ইন দার্জিলিং হলো, জায়গার নামের আগে ইন বসে। এখানে দার্জিলিং না বলে অনেকে ছোট জায়গা বলে, তাহলে এক সেই জায়গার নাম লিখে দিতাম আমরা। এটা বললাম অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য কি করবো আমরা, ফর বা অ্যাড বা অন বার করতে হবে। বললাম পোভার্টি, গেলস, হিম, দারিদ্রতা তাকে মেরে দিল। তাহলে কি হবে দেখো, এই পোভার্টি এটা দারিদ্রতা, একটা দোষ গুণ অবস্থা, অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাই লিখতে পারবো না, বলবো আমরা হি ইজ কিল্ড। তার মৃত্যু হয় কার জন্য, ফর পোভার্টি, দারিদ্রতার জন্য। সেই কারণে ফর ব্যবহার হলো কিন্তু এখানে। ঠিক আছে, এইভাবে কিন্তু ভয়েস চেঞ্জে আমরা যা পুরোনো ধারণা রয়েছে সেই পুরোনো ধারণাগুলোকে আমাদের অ্যাভয়েড করা শিখতে হবে। তা নাহলে কিন্তু আমরা স্কোরিং এ যাই, মানে সে অর্থে আমরা নাম্বার পেতে পাবো না আমরা। আমি একটাদের এই নন্দে বুঝাচ্ছি, আই নো হিম, আমি তাকে চিনি। এই হিম প্রেডিক্যান্ট লিখতে হবে হি ইজ নোন। এরপরে কি বলেছিলাম, সবার পরে কি লিখতে হবে, টু লিখতে হবে, টু মি। ওকে, তাহলে বলতে পারলাম প্রোনাউন গুলো, প্রিপোজিশন গুলো কিভাবে আমার পরিবর্তন হলো, কেন কোন প্রিপোজিশন ব্যবহার করব। আমি কিন্তু ডিটেলস তার প্রমাণ তোমাদের আমি সামনে দেখিয়ে দিলাম। প্র্যাকটিস যত বেশি করবে তত বেশি পারফেক্ট হবে। কথায় আছে প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট। ওকে, এবার যদি দেখি আমরা ভয়েস চেঞ্জটা আমরা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করি। আমরা যেগুলো করেছি সেই প্রসেসটাকে বাদ দিয়ে নতুন নতুন প্রসেস তৈরি করি। এটাকে আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভাগ করে নিই এইভাবে। এটাই অ্যাক্টিভ ভয়েস, এটা কি হবে প্যাসিভ ভয়েস। এখানে আমরা কি করব, থেকে এইভাবে চার্ট তৈরি করি। তাহলে আমরা যদি প্রথমে দেখি, দেখো এখানে যে এখানে প্রথমে দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে কি করব আমরা, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে ফর্মুলা অনুযায়ী এটা বাকি কি হতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর এখানে এটা কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটা এই অবজেক্ট এখানে আসবে, অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V3, এটা V1 ছিল V3 হয়ে গেল। তারপরে কি হবে, প্রিপোজিশন। তারপরে কি হবে, এই সাবজেক্ট এখানে বসবে। হলো, এরকম এই ঘর থেকে এই ঘরে আমার চলে আসবে এখানে। শেষেরটা প্রথমে শুরু হলো, তারপর অ্যামিজার বসবে। প্যাসিভ ভয়েস মানে কিন্তু বি ভার্বের টেন্স। ওকে, বি ভার্বের টেন্স। প্রশ্ন হলো এই জায়গাটাই, এখানে প্রশ্ন হলো, বললাম আই সলভ দ্য ম্যাথ, I solved the math.
এইবার প্রশ্ন, এখানে আমি কি করে স্টার্ট করবো? ভয়েস চেঞ্জের ক্ষেত্রে শেষের দিক থেকে স্টার্ট করবে। কোন দিক থেকে? শেষের দিক থেকে স্টার্ট করবে। তাহলে দা ম্যাথটা তুমি কি করে এখানে বসে দাও, দা ম্যাথ। কমন সেন্স কাজে লাগাও। ম্যাথ কথা বলেছে, এখানে একটা বলেছে, তাহলে একটা মানে ইজ হওয়া উচিত। তাহলে এখানে ও অবজেক্টটা বসে গেল, তারপরে ইজ হবে। ম্যাথের উপরে তো কখনো এম বসতে পারে না। আর এই বহু বচন তো আমরা কি করতাম? আর লিখতাম। যেহেতু ম্যাথ একটাই বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করবো? মানে ইজ বসাবো। অর্থাৎ তোমার এখানে দেখো, অনেকেই বললো অ্যামিজারের মধ্যে একটা বসিয়ে দিলেই হলো। এই কনসেপ্ট কিন্তু ভুল একদম, ঠিক আছে? ইজ হবে কোনো কথা নেই, বা অ্যামি হবে কোনো কথা নেই, বা আরই হবে এমন কোনো কথা নেই। এই অবজেক্ট থেকে বুঝতে হবে কি করতে হবে না হবে। তাহলে ম্যাথ এখানে ছিল, শেষে ছিল কি? দা ম্যাথ। ওখানে কি হয়ে গেল? দা ম্যাথ ইজ। এখানে ছিল সলভ, মানে সলভের ভিতরে কি হবে? সলভ। এটা তো ক্লিয়ার? সলভ। এইবার প্রশ্ন হলো, কাজ করছে কে? ব্যক্তি। তো আমি তো একজন ব্যক্তি, তাহলে কি হবে? ব্যক্তি দ্বারা কাজ বোঝালে কি হবে? বাই লিখতে হবে, বাই। আর আই থাকলে কি পরিবর্তন হয়? মি হয়ে যায়, বাই মি। এটা যদি বাংলা করো খুব ইন্টারেস্টিং হবে। আমি অঙ্ক করি, হলো? এটা হলো আমার অঙ্ক করা হলো। তাহলে আমি অঙ্ক করি আর আমার অঙ্ক করা হলো, এই হলো পার্থক্য এই জায়গাটায়, ঠিক আছে? এবার প্রশ্ন হলো এই জায়গাটায়, আমি যারা যারা চাকরি বাকরি যারা খাচ্ছি, এত ভাবনা চিন্তা একদম করবো না, দেখবো আর ঠিক মারবো। কি প্রসেসটা? এই ভার্ব খুঁজবো, প্রথম ভার্বটা দেখে নাও প্রশ্নে। ভার্বের সঙ্গে কি ভার্বটা প্রথম V1 আছে? V1 আছে মানে আমি উত্তরে খুঁজবো কোথায় অ্যামিজার দিয়ে অপশন তৈরি হয়েছে, সেই অ্যামিজার দিয়ে ভাববো আমরা, হলো? তারপরে V1 খুঁজে পেয়ে গেছি, অবজেক্ট খুঁজবো। অবজেক্ট খুঁজে পরে দেখবো অবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। যদি এক বচন হয় তাহলে তো একদম 100 অবজেক্ট ইজ হবে, আর যদি বহু বচন হয় তাহলে হবে আর। তাহলে খোঁজো, তাহলে ম্যাথ ইজ, ওই অপশনের প্রথম চারটে অপশনের মধ্যে যেখানে ম্যাথ ইজ স্টার্ট হয়েছে সেটাই হলো তার উত্তর। অনেক অপশন দেবে ম্যাথস আর, ম্যাথ আর বলেছে? বলেনি, ম্যাথ ইজ বলেছে, ম্যাথ বলেছে। তাহলে এক বচন, তাহলে ম্যাথ ইজ দিয়ে বুঝতে হবে। ওকে, এবার অর্থাৎ ভার্বের সঙ্গে ভার্বটা V1 আছে, তাহলে কি হবে? আমাদের বুঝতে হবে অ্যামিজানের মধ্যে বুঝতে হবে শেষ শব্দটা প্রথম দিয়ে শুরু হবে, শেষ প্রথম আর অ্যামিজান, আর V1 থেকে V3 হবে। এই হলো ফর্মুলা। চলো, এটা যদি এমন থাকতো, হি ওপেন্স দা ডোর, এমন আছে, তাহলে কি হতো? এখানে শেষেরটা আগে বসতো, দ্য ডোর। যেহেতু ডোর কটা বলেছে? একটা বলেছে, তাহলে কি হবে? এখানে ইজ ওপেন, V1 আছে, তাহলে V3 কি হবে? ওপেন। যেহেতু হি বলেছে কাজটা, তাহলে ব্যক্তি, তাহলে বাই। হি থাকলে হিম, হি থাকলে হিম। তাহলে দেখো এখানে আরেকটা জিনিস শিখলাম, মজার বিষয়। ভার্বের সাথে এস যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, অপশন খুঁজবো অ্যামিজার দিয়ে। চারটে অপশন থাকে, আরে ভাই চারটে অপশন থাকে, তার মধ্যে ওয়াজ ওয়ার থাকে, উইল থাকে, শ্যাল থাকে, হ্যাভ থাকে, আর দুটো অপশন থাকে কাছাকাছি, একটা ইজ দেবে অথবা একটা আর দেবে। তোমাকে বুঝতে হবে ডোর। আমি বুঝে নেবো এই ডোরটা প্রথম শুরু কি দেবো, কোন অপশন শুরু ডোর দিয়ে, সেই ডোরটাকে আঙুল দেবো। তাহলে ভার্বের V1 মানে প্রথম ফর্ম আছে, মানে তাহলে ডোর যদি এক বছর, তার মানে ইজ দিয়ে স্টার্ট হবে। ইজ কোথায় আছে? এখানে আছে, তাহলে ওটাই অপশন ঠিক হবে। ব্যাস কমপ্লিট। এইভাবে করবো। আর মোদ্দা বিষয় হলো
এখন যেটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রশ্নের ক্ষেত্রে যে বাই মি, বাই হিম, বাই আস, বাই ইউ, এটা এখন লেখা হয় না, কারণ প্যাসিভ ভয়েসে এটা এখন উচ্চ রাখা হয়। ঠিক আছে, অপশন ঠিক করে দিয়ে এটাকে উচ্চ রেখে দেয়, বলে না। তো ওটা ভুল করবে না, উচ্চ থাকা যে থাকা প্রথম শর্ত ফলো করছে কিনা, এই প্রণয়নগুলো উচ্চ রাখা যায়। ঠিক আছে, সেভাবে তুমি কাজ করবে, নেই মানে সেটা অপশন হবে না, ওটা মাথায় রাখবে না। এবার প্রশ্ন দেখো এখানে, এই প্রশ্নটা এবার বললো এখানে দেখো, হি ডাজ নট ওপেন দা ডোর। এবার কি করবো আমরা, ডাজ নট, হি ওয়ান তো আছে, ওখানে কি আছে, পাগলের মতো প্রশ্ন করলে হবে না, এখানে ডাজ নট বা ডু নট, যাই থাক, ডাজ নট বা ডু নট যাই থাক, এর পরিবর্তে তোমাকে লিখতে হবে, কি লিখতে হবে, am not অথবা is not অথবা are not, অন্য কিছু লেখা যাবে না। তাহলে আমি বুঝে গেছি অপশনটা আমার কি আছে, ডোন্ট বা ডাজ দিয়ে শুরু হয়েছে, তাহলে উত্তর আমার খুঁজতে হবে কি দিয়ে, am not, is not, are not দিয়ে খুঁজবো উত্তরটা। যে অপশনে আমার আছে was, were, will, has, have, সেই অপশন গুলো আগের থেকেই বাদ, লিখবো না। আমার কি খুঁজতে হবে, am, is, are, was, were, am not, is not, are not, এই অপশন খুঁজতে হবে। এইবার প্রশ্ন হলো সহজে কি করে দেখবো আমরা, দেখবো লাস্টে যে অবজেক্টটা রয়েছে এক বচন কিনা। অবজেক্ট যদি এক বচন হয় তাহলে বুঝেই গেলাম ডোর ইজ নট হবে, অন্য কিছু হবে না, ওটাই ঠিক মার্ক। ওকে, এমনি করো তো, বেসিক নিয়ম অনুসারে দেখো, লাস্ট শব্দ আগে, ডোরটা আগে না, ডোরটা আগে লিখে দাও, দ্য ডোর, লিখেছো। ডাজ নট, এর বাদ থেকে আগে আমার কি লিখেছিলাম, ইজ লিখেছিলাম শুধু, এখানে নটটা জাস্ট যোগ হবে, কি যোগ হবে, শুধু নটটা যোগ হবে কার সাথে, এর সাথে, ইজের সাথে, আর এর সাথে, তাহলে এখানে ডোর ইজ নট। ক্লিয়ার? তারপরে ছিল ওপেন ভি, এটা ভি1, ভি3 করে দাও, ওপেন বাই, যেহেতু সাবজেক্ট ভি, তাই কি হবে, হিম, হয়ে গেল। ভয়েস সেন্স কিন্তু আমরই কঠিন কাজ নয়। তাহলে প্রশ্ন হলো, এই বাক্যটা যদি প্রশ্ন বাক্য, কি করে আমরা অ্যান্সার করবো, তাই না? বা প্রশ্ন বাক্য কিগুলো করবো, তুমি কথা বলো, স্পোকেন ইংলিশ বলো, যাই বলো না কেন, বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার নেই। ইফ ইউ ডোন্ট লার্ন দ্য বেসিক কনসেপ্ট অফ English language, you never speak, you never write, you never make any dialogue with your friends. Okay? এখানে দেখো, সুতরাং তোমার কি করতে হবে, এখানে তোমার যে কাজটা করতে হবে, এটা আমরা বললাম নাবাচক হ্যাঁবাচক শিখে গেছি আমরা, পারবো অপশন দেখে। এবার প্রশ্নবাচক কি হতে পারে, চলো প্রশ্নে ফিরে যাই। প্রশ্নবাচক, এর প্রশ্নবাচক দুরকম হতে পারে, ডু দিয়ে স্টার্ট, বা ডাজ দিয়ে স্টার্ট, বা ডোন্ট দিয়ে স্টার্ট, বা ডাজন্ট দিয়ে স্টার্ট। এরকম, ডু আই কল হিম, ডাজ হি call him, don't I call him, ঠিক আছে না সব, doesn't he call him, do I call him মানে আমি তাকে ফোন করি, does he call him সে কি তাকে ফোন করে, অথবা don't I call him আমি কি তাকে ফোন করি না, আর doesn't he call him
সে কি তাকে ফোন করে না। এইখানে এই হিম এক্ষেত্রে হার করে দিই, মানে একই জাতীয় কর্তাকে কর্মকে বসিয়ে দিই। তাহলে দেখো এখানে প্রশ্নটা হলো ডু ডাজ বা ডাজ নট ডু নট প্রথমে আছে, কি করে করবো? তখন তোমার দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে। কি হয় এক্ষেত্রে কি হবে, ডু বা ডাজ বৈশিষ্ট্য জন্য লিখে নাও, ডু বা ডাজ প্রথমে মানেই উত্তরের প্রথমে am is আর থাকতেই হবে। অনেক কোথায় থাকতে হবে, কর্তার আগে, কর্তার আগে, ঠিক আছে, কর্তার আগে থাকতে হবে। এই বাক্যে যেমন আমরা বলেছিলাম ইসটা কর্তার পরে লিখেছিলাম, ডু বা ডাজ নট, সরি ডু বা ডাজ প্রথমে মানেই উত্তরের, উত্তরের প্রথমে অ্যামিজার থাকতেই হবে। এটা কি কর্তার আগে, অন্য কোথাও না, কর্তার আগে। তার মানে এখানে তোমার তাহলে যদি দেখি আগে আসবে am অথবা is অথবা are, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে V3, তারপরে প্রিপোজিশন, তারপরে সরি সাবজেক্ট না, এখানে অবজেক্ট আসবে, অবজেক্ট, তারপরে সাবজেক্টটা বসে গিয়ে আসবে জিজ্ঞাসা। এরকম দেখো ডু আই কল হিম, হি যদি বলি আমরা, হিমটা হি হয়ে যাবে। হিম যদি হি হয়ে যায় তাহলে হিটাকে, হিমটা হি হয়ে গেল, লিখলাম হি। হির পরে ইজ হওয়া দরকার ছিল, ইজটা পরে না হয়ে কি হবে, আগে হবে। কি হবে, ইজি। এই পার্থক্য, ইজি। তারপরে ভিতরি লিখে দাও, কলটাকে কি করে দাও, কল বাই আই থাকলে পি। এই তো পার্থক্য, বেশি কঠিন বিষয় নয়। ডাজ হি কল হিম, কল হার, ডাজ আছে হার আছে, হার মধ্যে কি লিখতে হয়, সি লিখতে হয়, হারের পরিবর্তে সি হয়, লিখে দাও সি। ডাজ যদি অ্যামিজান থেকে করতে হবে উত্তরটা, তাহলে অ্যামিজান সি ইজ হওয়া উচিত, ইজটা আগে লিখে দেবো, ইজ হয়ে গেল। কলের বিপি ফর্ম কি হবে, গল্ড, সি এ ডবল এল ইডি, বাই কি থাকলে হিম, ঠিক আছে, চিহ্ন অবশ্যই দেবে কিন্তু। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার ডোন্ট আছে বা ডাজন্ট আছে, ডু নট বা ডাজ নট প্রথমে আছে, তখন কি করবো? এই জায়গাটাই কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে করতে পারে, ঘুরিয়ে হতে পারে, এখানে কঠিন জায়গা রয়েছে। সহজেই সলভ করার চেষ্টা করছি, তার আমি পরিবারটা মুছে দিলাম। কিরকম হতে পারে, এর প্রিন্সিপাল গঠন দুরকম হতে পারে। এক নম্বর কি হতে পারে, এক নম্বর ডাজ নট বা ডু নট বা ডাজ বা ডু প্রথমে আছে মানে অ্যামিজার আগে হবে, এটা বুঝে গেছি আমরা। তাহলে আমরা কি করবো, প্রথমে অ্যামিজার একটা এক নম্বরে আছি, প্রথমে এম ইজ আর, এটুকু তো হলো। এরপরে কি বসবে, অবজেক্টটা বসবে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট, বসে গেল, অবজেক্টটা বসে গেল এখানে। তারপরে কি আসবে, V3 বসবে, V3 বসিয়ে দাও, V3। তারপরে কি আসবে, প্রিপোজিশন, প্রিপোজিশন। তারপরে কি হবে, এই সাবজেক্টটা এখানে বসবে, মানে এস। আচ্ছা ঠিক আছে, হলো। এইবার দেখো এইটা একটা গঠন হতে পারে,
আর এই যে নট ছিল, তো তুমি এখানে নটটা নটটা আগে লিখতে পারো, নটটা আগে লিখতে পারো, আর নটটাও আগে লিখতে পারো। এইভাবে তুমি কিন্তু এই জোন বা ডাক করতে আর নট প্রথমে লিখতে পারো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে করলো, কিরম প্রশ্ন করলো, 2 নম্বর এখানে আসি, প্রথমে রাখলো এম ইজ আর, তারপরে অবজেক্ট রাখলো এই, ঠিক আছে, এই নটটাকে এখানে লাগালো, নটটাকে এখানে লাগালো, ঠিক আছে, তারপরে V3 লাগালো। V3 মধ্য কথা কি হয়, নটটা অ্যামিজারের পরে বসবে, নাহলে V3 আগে বসবে। হয় অ্যামিজারের পরে বসবে, নাহলে V3 আগে বসবে, অন্য কোথাও বসলে বাক্যটা ভুল আছে। ক্লিয়ার হলো? তারপরে কি হবে, প্রিপজিশন একটা লাগিয়ে দাও, প্রিপজিশন। তারপরে কি আসবে, বাক্যের যে সাবজেক্টটা ছিল সেখানে বসে গেল, ঠিক আছে। চলো করে দেখাই আমরা। ডোন্ট আই কল হিম, তাহলে এখানে লিখতে পারি, আমার যদি এই ফর্মুলায় ফিরি তাহলে কি হবে, ডোন্ট আই কল হিম, হিম যেহেতু হয় তাহলে হিম হলে কি হবে, হি হয়ে যাবে, তাহলে হিমটা কি হয়ে যাবে, লিখলাম হি। ডোন্ট মধ্যে অ্যাম নট ইজ নট আর নট করতে হয়, তাহলে কি করতে ইজ নট হওয়া উচিত, এই ইজ নটটা কি করবো আমরা আগে লিখে দেবো, ইজ নট, ক্লিয়ার, ইজ নট হি। এইবার B3 করে দাও, কল বাই, ছিল আই ছিল, হবে মি, হলো? যদি আমরা এইখানে আসতে পারি কি হবে দেখো, আমি এটাকে এই ফর্মুলা করছি, এটা করতে পারি, যেটা খুশি তুমি করতে পারো। তো ডাজন্ট হি কল হিম বা কল হার, তাহলে হার বাদ দিয়ে যদি আমরা হারের পরিবর্তন করলে কি হবে, সি হবে, তাহলে আমরা সি লিখলাম, সি। ডাজন্ট বাদ দিয়ে কি লিখতে হয়, এম নট ইজ নট আর নট, তাহলে এখানে কি হবে, সি পরে তো ইজ নট হওয়া উচিত, ইজ নটটা আমি একবার কি করলাম, ইজটাকে আগে লিখলাম, নটটাকে পরে লিখলাম, ভাগ করে দিলাম, হলো? ইজটাকে আগে লিখলাম, নটটাকে পরে লিখলাম, তারপরে V3 লিখে দাও, কি আছে দেখো, V3 কল আছে, কলটা রেখে দাও। তাহলে আমি এই কনসেপ্ট যদি কাজে লাগাই, যে ইজ নটটাকে ভাগ করে দেবো সাবজেক্টের সঙ্গে, ইজটাকে আগে নটটাকে পরে দেবো, তাহলে দেখো ফর্মুলা যা বলেছিলাম আগে, নটটা কিন্তু V3 এর আগেই বসছে, বসছে না? এইবার প্রিপজিশন বাই লাগিয়ে দাও, বাই কি থাকলে হিম, বলছে ডাজন্ট হি কল হিম, সে কি তাকে ফোন করে, ডাজন্ট হি কল হার, সে কি তাকে ফোন করে, আর এটা কি হলো, ইজ সি নট কল বলা হয়, তাকে কি ফোন করা হয়, তাকে কি ফোন করা হয় না, তাহলে ইজ সি নট কল বাই হার বা কল বাই হিম, তাকে কি ফোন করা হয় না, বা তার দ্বারা কি তাকে ফোন করা হয় না, একই প্রশ্ন। ওকে, আজ এই ক্লাসটা আমি বলতে রাখলাম, আর ভয়েস চেঞ্জের পরে একটা ক্লাসটার জন্য ওয়েট করো, পরে একটা দিন, এর পরের থেকে আমি স্টার্ট করবো তোমাদের ভয়েস চেঞ্জের পুরো কনসেপ্ট ক্লিয়ার করবো। ওকে, বাই, ভালো থাকবে, টেক কেয়ার।